শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। সেটা হলো যে আমাদের যেটা ষান্মাসিক যে মূল্যায়ন আছে সেটা, এবং বা যেটাকে আমরা অর্ধবার্ষিক পরীক্ষা হিসেবে আগে জানতাম, এখন বর্তমানে এটাকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম যেটা বলছে। তো এটা কিভাবে নিতে হবে না হবে সে ব্যাপারে এনসিটিভি থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে, যেটা কি সিস্টেমে না নিতে হবে। তো সে বিষয়ে যে আমরা এখন চলে যাব। তো এখানে আপনাদেরকে আমি দেখাতে চাই যে আমাদের যে হেডিংটা আছে এখানে দেখুন, এখানে খেয়াল করে যে 2024 শিক্ষাবর্ষের, এই যে দেখেন কি দেওয়া আছে এখানে, 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য সাধারণ নির্দেশনা। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সেটা নির্দেশনা, এটা শিক্ষকের যেমন প্রয়োজন এটা শিক্ষার্থীদের জানার আর কি দরকার আছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলেন শুরু করা যাক। তো এখানে কি কি নিয়ম বলেছে সেই নিয়মগুলো আমরা এখন একটু ফলো করব। তো এখানে যে 1 নম্বরে যে নিয়মটা বলেছে সেটা হলো যে জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে আগামী 3/7/2024 থেকে 30/7/2024 পর্যন্ত 2024 শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা জানি যে আগামী আমাদের যে ছুটি আছে, ছুটির পরে 3 তারিখ থেকে যে পরীক্ষা আছে সেই পরীক্ষাটা চলবে 30 তারিখ পর্যন্ত। সেটা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত হবে। তো মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি ও বিষয়ভিত্তিক সর্বশেষ কোনো অভিজ্ঞতা বা অধ্যায় পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে। তো যেটা রুটিন আর কি পরীক্ষা, সেটা রুটিনটা ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে। এখন যেটা বলছে যে এই যে 2 নম্বর যেটা বলছে যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বেই আগামী 3/7/2024 তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতার পারদর্শিতা নির্দেশকসমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে। তার মানে যে শিক্ষণ অভিজ্ঞতাগুলো ছিল আমাদের প্রত্যেকটা ওইতে অধ্যায় ভিত্তিক, সেগুলা 3 তারিখের আগেই নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে। যারা দিয়েছেন ভালো, যারা দেননি এখনও দিয়ে নেবেন আর কি। তারপরে 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলছে যে মূল্যায়ন কার্যক্রম চলাকালীন 3/7/2024 থেকে 30/7/2024 পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত নবম ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করার জন্য কোনো ক্লাস নেওয়া যাবে না, জাস্ট শুধু মূল্যায়নই নিতে হবে। তারপরে কি বলেছে দেখি আমরা। তারপরে 4 নম্বরে যদি চলে যাই, তো 4 নম্বরে বলেছে যে এই যে 4 নম্বর, এটা প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তাহলে প্রত্যেক দিন একটা বিষয়েরই মূল্যায়ন অনুষ্ঠিত হবে, অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই শেষ করতে হবে, সেটা অন্য দিন কোনোভাবেই করা যাবে না। পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে এটা সম্পন্ন করা যাবে না, যেটার ব্যাপারে কড়া নির্দেশনা এখানে দেওয়া হয়েছে। তারপরে 5 নম্বরে কি বলছে? এই যে 5 নম্বরে বলছে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে, তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে। তাহলে আমাদের মূল্যায়ন হবে 5 ঘন্টা, যেটা আমরা আগে নির্দেশনা পেয়েছিলাম, এবং মাঝে ইচ্ছা করলে সেখানে বিরতি দেওয়া যেতে পারে। আর মূল্যায়নের লিখিত ছিল 65% হবে লিখিত, আর 35% হবে এই কাজ ভিত্তিক আর কি। তারপরে 6 নম্বরে কি বলেছে? 6 নম্বরে বলেছে যে মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে। তাহলে হাতে কলমে কাজও আছে, আবার লিখিত কাজও আছে। হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে। তাহলে কাজের জন্য যে উপকরণ এবং লিখিতের জন্য যে খাতা, দুইটাই শিক্ষা প্রতিষ্ঠান সরবরাহ করবে। তারপরে 7 নম্বরে কি বলেছে? 7 নম্বরে বলছে যে এই যে 7 নম্বর, বিষয়ভিত্তিক মূল্যায়নে উপকরণের বৈচিত্র্য রয়েছে, যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে। তাহলে পরবর্তীতে যে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন করা হবে, কী বিষয় এবং কী সিস্টেমে এবং কী কাজ দেওয়া হবে, সেটা এটা পরবর্তীতে এনসিটি থেকে জানিয়ে দেওয়া হবে, তাই বলা হয়েছে। এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য নির্দেশনা সমূহ। এখন প্রতিষ্ঠানের জন্য কীভাবে উপকরণ সরবরাহ করবে সে ব্যাপারে একটা নির্দেশনা দেওয়া আছে, যে এখানে বলেছে যে হাতে কলমে কাজ। তো এখানে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা করে পোস্টার তৈরির জন্য সাদা বা রঙিন কাগজ, সাইন পেন, কাঁচি, আটা, গাম ইত্যাদি এগুলো সরবরাহ করবে।
তারপরে লিখিত অংশের জন্য কি করবে, লিখিত অংশের জন্য 16 পাতার খাতা, খুব একটু ভালো করে শুনবেন, এখানে 16 পাতার খাতা দিতে হবে, প্রয়োজনে অতিরিক্ত কাগজ পাতা সরবরাহ করতে হবে। তারপরে গ নাম্বার এখানে বলেছে মূল্যায়ন পত্র, সরবরাহকৃত মূল্যায়ন পত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন ও প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে। তাহলে যে মূল্যায়নের জন্য যে শিক্ষা নির্দেশনা দেওয়া হবে সেটা প্রশ্নপত্রটা ফটোকপি করে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার দিন সরবরাহ করতে হবে। তারপরে 8 নম্বরে যেটা বলা হয়েছে যে এই যে 8 নম্বর, উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোন উপকরণ যেন ব্যয়বহুল না হয়, উপকরণগুলো সহজলভ্য যেন হয় সেটা খেয়াল রাখা, রিসাইকেল, রিইউজ, পুনরায় ব্যবহারযোগ্য যেগুলো অফসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে। তারপরে 9 নম্বরে বলেছে অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না। তারপরে 10 নম্বরে বলেছে যে এখানে এই যে 10 নম্বর দেওয়া আছে, মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণ মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে। তাহলে পরীক্ষার ফি হিসাবে পরীক্ষার ফি নেওয়া যাবে এখানে, এটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তারপরে 11 নম্বরে বলেছে যে যেখানে যদি আমরা দেখি 11 নম্বরে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা, মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপে প্রতিষ্ঠান ড্যাশবোর্ডে master.naipurnya.gov.bd অথবা এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে, যেমন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বা মাদ্রাসা অধিদপ্তর, এগুলোতে দেওয়া হবে আর কি, অথবা যে নৈপুণ্য যে আছে master.naipurnya সেখানে দেওয়া হবে। এটা কবে দেওয়া হবে, পরীক্ষা শুরুর পূর্বের দিন দেওয়া হবে, যে কী বিষয়ে এবং যেটা প্রশ্নপত্র বলছি সেই প্রশ্নপত্রটা দেওয়া হবে। তো বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে। তাহলে নির্ধারিত দিনের পূর্বের দিন মূল্যায়নের যে কার্যক্রমের সময়সূচি বা কীভাবে নিতে হবে নির্দেশনা সেটা পাওয়া যাবে। তারপরে 12 নম্বর বলেছে মূল্যায়ন নির্দেশনা শিক্ষকের জন্য করণীয়, শিক্ষার্থীদের জন্য করণীয়, মূল্যায়নপত্র, শিক্ষকের জন্য পর্যবেক্ষক লিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে। তাহলে শিক্ষককে কী করতে হবে, শিক্ষার্থীদের কী করতে হবে, সব কিছু এখানে বিস্তারিতভাবে দেওয়া থাকবে। তারপরে 13 নম্বরে বলেছে যে এখানে যদি আমরা 13 নম্বর দেখি, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতা নির্দেশক পিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে। তো একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে, সেই অনুযায়ী যে পরীক্ষাতে তাদের যে কী অর্জন করলো ছাত্রছাত্রীরা সেটা নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে। এই গেল 13 নম্বর নির্দেশনা। তো এই পর্যন্ত এতটুকু নির্দেশনা আছে। এই যে এখানে নাজমা আক্তার সেক্রেটারি, ওনার এই এনসিটিভির আর কি সেক্রেটারি ইনি, ওনার স্বাক্ষরিত এই চিঠিটা দেওয়া হয়েছে এবং এটা আজকে প্রকাশ করা হয়েছে। তো এই পরীক্ষা সম্পর্কে এই বিস্তারিত জিনিসটা দেওয়া আছে এবং আমাদের প্রশ্নপত্রটা পরীক্ষা শুরুর পূর্বের দিন দেওয়া হবে। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা। তো পরবর্তী যে কোনো পরীক্ষা সম্পর্কে আপডেট জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা একটা লাইক বা যে কোনো পরামর্শের জন্য কমেন্ট করবেন। তো সবাইকে ধন্যবাদ, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।